শুরু করছি আয়না গল্পের পার্ট 11। রাতে ঘুমিয়ে অনন্যা আবার সেই একই স্বপ্ন দেখে। সকালে অনন্যা তার মাকে সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলে। তার মা বলে, আমি তো আগেই বলেছি ওসব কিছুই না। রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা তো স্বাভাবিক, অত ভয় পাচ্ছ কেন? রাতে ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমাবে, তাহলে আর আজে বাজে স্বপ্ন দেখবে না। অনন্যা তাই করলো, কিন্তু এর পরেও সে প্রতি রাতে সেই একই স্বপ্ন দেখত। একদিন দুপুরে খাওয়া দাওয়া করে অনন্যা তার রুমে বসে বই পড়ছিল। তখন রুমে সে সম্পূর্ণ একা ছিল। হঠাৎ অনন্যার চোখ যায় বারান্দার দিকে। সে দেখে তার ছোট বোন অতিরা বারান্দার পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। অনন্যা খুব অবাক হয়, কেননা অতিরা তো তার রুমে ছিল না। তাছাড়া অতিরা কখনই বা তার রুমে এলো? অনন্যা বইটা রেখে বিছানা থেকে উঠে বারান্দায় গেল। সে অতিরার হাত ধরে টেনে তার দিকে ঘোরাতেই তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা তো অতিরা নয়। অনন্যা দেখলো সম্পূর্ণ দেহ অতিরার মতো হলেও মুখটা এত ভয়ঙ্কর যে বলার বাইরে। পরবর্তী গল্প পার্ট 12-এ।